প্রতিদিনের মতো ডিউটি গেলাম। ডিউটি থেকে এসে সন্ধেবেলা বানালাম হচ্ছে কলার বড়া। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে সকাল সকাল আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকের এই যে সকালের খাবার বাবুকে খাইয়ে স্কুলে পাঠাবো। তো ভাত নিয়েছি, পাঁপড় ভাজা, ছোলার ডাল আর হচ্ছে আলুর কোয়াশ ভাজি। এটা দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দেবো স্কুলে। আজকে যেহেতু নিরামিষ তাই ডিম টিম আর নেওয়া হয়নি, নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো সকালে খাবার এটা, তো দুপুরে তো আলাদা রকম হবে রান্নাবান্না, তো একটু শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিও শুরু করে দিলাম। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো। আর জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই। শরীর ভালো না থাকা সত্ত্বেও কিন্তু আমার যে বাইরে ছুটতে হচ্ছে, বাড়ি টুকটাক তো কাজ করেছি, শরীরটা একদমই ভালো লাগছে না, তবুও কিন্তু ছুটতে হয়, কিছু করার নেই। ওখানেও কাজের প্রচুর চাপ, তাই একদিন ছুটি নিব ভাবছি, রেস্ট করব। ভাবি রেস্ট করব, কিন্তু বাড়িতে থাকলো না রেস্ট আর হয় না। তবুও এই চলতে হয়, চলতে তো হবেই, তাই না? যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে তার হবে না। তো চলো দিনটা শুরু করা যাক। থাকো আজকের দিনটা কি হতে চলেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটুকু পারবো। তো এই যে ছুটলাম ডিউটিতে, আর হচ্ছে বাবুকেও রেডি করে দিয়েছি, স্কুলে যাবে। তো ওয়েদারটা কিন্তু আজকে রোদ্দুর নেই, তবু গরমটা আছে, একটু হাওয়া হাওয়া বইছে, হয়তো বৃষ্টিও হতে পারে। তো এই গরমের জন্য না এই বৃষ্টি হলেই একটু স্বস্তি। চলো। আর বাড়িতে অনেকগুলো কলা রয়েছে, না খেয়ে খেয়ে সেগুলো না পচে যাচ্ছে। তো ভাবছি সন্ধেবেলা এসে কলাগুলো বড়া বানিয়ে নেব, তাহলেই খাওয়া যাবে, নষ্ট হবে না। এই যে চললাম দুপুরে খেতে, আর দেখো চেহারা কীরকম পাগলের মতো অবস্থা। কাজ করতে করতে না পাগল টাইপের হয়েছে, পাগল টাইপের। তো এই যে যাচ্ছি, ভাই এসেছে নিচে, ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই, হেঁটে হেঁটে যখন যাচ্ছি একটু ভিডিও করে নিলাম আজকে। আর এখন তো নতুন উঠে যাবো, গরম লাগছে। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিও। সবাইকে শুভ সন্ধ্যা। তো আমি চলে এসেছি বাড়িতে। যেই আসলাম সেই কিন্তু ঝমঝমে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিতে ভিজিনি, ভাগ্যটা ভালো। আর হচ্ছে এখন তো ফ্রেশ হয়ে বসে আছি। তো এখানে না কতগুলো কলা রয়েছে, কলাগুলো পচে পচে নষ্ট হচ্ছে। তখন আর কি করব, তো ভাবছি কয়েকটা কলার বড়া বানিয়ে নিই। তো মাও বলছে বানিয়ে নাও, কেননা নষ্ট হয়ে যাচ্ছে। তো মা আর কত খাবে, খাওয়ার মধ্যে কলা হচ্ছে মাই খায়। তো চলো একটু তোমাদের সঙ্গেও কলাগুলো। তো এই যে দেখো না কত কলা এখানে আছে, আরো কি আর বলবো, এত কলা নষ্ট হচ্ছে। কলাগুলো ছাড়িয়ে নিলাম, আরও কলা আছে জানো। তো এই কটাই বানিয়ে নিই। আর হচ্ছে এগুলো ম্যাশ করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর কি এর মধ্যে একটু সুজি, একটু ময়দা দেব, আর তারপর ভেজে নেব। তো চলো এগুলো আমি আগে ম্যাশ করে নিই, সুন্দর করে মেখে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসবো। কেমন হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কতগুলো কলা রয়েছে জানো, এই যেখানে আছে বের করেছি, এই দেখো কতগুলো। আর এই যে লাল চা খাবো। কলাটাকে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু এই যে ময়দা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে আর কি। আর কিছুটা দিব হচ্ছে সুজি, এই যে সুজি নিয়ে নিয়েছি, সুজি দিয়ে দেব। আমি একটু সমান পরিমাণে দিচ্ছি। আর যেহেতু মিষ্টি তো তাই একটু ব্যালেন্স করার জন্য একটু স্বাদ মতো একটু হালকা একটু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর একটু যেহেতু কলাটা মিষ্টি তো বেশি চিনি দেওয়ার দরকার নেই, তো আমি একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি, অল্প দিলেই হয়ে যাবে। তো এখন এটাকে কিন্তু আমি একটা ব্যাটার করে নেব। এটাকে এখন গুলে নেব। তো চলো আমি এটাকে গুলে নিই, তারপর ফিরে আসছি। এই যে আমি কিন্তু এই যে মেখে নিয়েছি, এখন কিন্তু এটাকে একটু রেস্টে দিয়ে রাখবো আর কি, ঢেকে রেখে দিচ্ছি। তো পরে এখন কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিই, ততক্ষণ এটা রেস্টে থাকুক। এই যে কড়াইতে
চলে যাচ্ছে তেল, দিয়ে দিলাম। তো তেলটা এখন গরম হবে, তেলটা গরম হোক, তার মধ্যে ছেড়ে দেবো আর কি। তেল কিন্তু গরম হয়ে গেছে, তো এক একে কিন্তু বড়ার আকারে ছেড়ে দেবো এক এক করে। আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, তোমরা চামচ দিয়েও দিতে পারো। তো আমার হাত দিয়ে সুবিধে বলে আমি হাত দিয়ে দিচ্ছি। কি কলার বড়া খাবে? বাবু আমাদের কিচ্ছুও খেতে চায় না, শুধু ডাল আলু ভাজা, একটু যদি চিকেন হয় তাহলে খেতে চায়, নইলে খেতে চায় না, জানো। একটু যে ভালো মন্দ দেবো। তো চলো, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি, একে একে ছেড়ে দিচ্ছি আর কি। তো ভাজা হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো আর কি। আমার রান্না বান্না করতে, ভালো মন্দ নতুনত্ব রান্না করতে কিন্তু খুব ইচ্ছে করে, আমি কিন্তু খুব শৌখিন দিকে, কিন্তু এই যে ভিডিওর চক্করে করে না আর কিছুই করি না। আমি আগে ডিউটি থেকে এসে যতই আমি ক্লান্তি হই না কেন, ভালো মন্দ কিন্তু রান্না করে খেতাম, যখনই যেটা ইচ্ছে করতো। তো এখন না ভিডিওর চাপে আর এলপির চক্করে আর করেই উঠতে পারছি না। তো এই কটা আগে ভেজে নিই। এই যে এইভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি, এখনও হয়নি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। তো এই যে আস্তে আস্তে জাল দিয়ে এগুলো করে নেব, তাহলে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো হতে থাক, আস্তে আস্তে হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনাল লুক, এ কটা ভেজেছি, আরও ভাজা হচ্ছে। তো এই কটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বেশ ভালো হয়েছে কিন্তু। আর দেখো এই যে নরম হয়েছে কিন্তু, তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে কিন্তু কলার বড়া। তো ফেলে না দিয়ে এভাবে যদি আমরা বানিয়ে খাই আর কি, তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? আর হচ্ছে কলাটাও খাওয়া হয়ে গেল। তো এটা খেয়ে দেখাই। একদম তালের বড়ার মতো হয়েছে, একদম দারুণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল কোনো একটা ভিডিওর সঙ্গে দেখাবে। টাটা, বাই বাই।